সন্তান, তোমার মা দুনিয়ার বুকে নাই, দুনিয়া থেকে অন্ধকার কবর শায়িত। সন্তান, তোমার বাবা নাই, দুনিয়ার বুকে নাই, কবর জগতে চলে গেছে, কবরস্থানে শুয়ে আছে। তোমার জন্য অট্টালিকা, টাকা পয়সা বানাইয়া, শিক্ষিত বানাইয়া তোমাকে দুনিয়ার বুকে রেখে গেছে। সন্তান, এখন টাকা আছে, মন চায় মাকে খাওয়ানোর সুযোগ হয় না, টাকা আছে, মন চায় বাবাকে খাওয়ানোর সুযোগ হয় না। সন্তান, তুমি তখন কি করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়াক্তিস লাহুমা জানাহা কুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও সন্তানেরা, তখন তোমরা কি করবা? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, যেভাবে আমাদের উপর আমাদের মা বাবারা ছোটবেলায় দয়া করেছিল, ও আল্লাহ, আমার মা বাবার সাথে কবরে আপনিও রহম করেন, দয়া করেন। তখন তুমি দোয়া করতে থাকো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল-কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل الزمان على زمان كما فضل مكان على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم: أي الأعمال أحب إلى الله؟ الصلاة على وقتها. قلت: ثم أي؟ قال: بر الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على
ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মিলে মোহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকে একটি জান্নাতের বাগান তিনি মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন শফিউল মুজরিমিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআনে কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে হক বান্দার উপর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা এই ব্যাপারে বান্দাদেরকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন বান্দা আল্লাহ তাআলার উপর যে হক সেই হক আদায় করার পরে আল্লাহ তাআলা আরেকটি হকের ব্যাপারে এই আয়াতে বলে দিয়েছেন সেই হক হচ্ছে মা বাবার হক সন্তানের উপর পৃথিবীর বুকে যত সন্তানেরা আছে ওই সন্তানদেরকে আল্লাহ তাআলা বলে দিচ্ছে এই সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো ভালো ব্যবহার করো আল্লাহ তাআলা মা বাবার খেদমতের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমের ভিতরে বান্দাদেরকে শিক্ষা দিয়েছে বান্দারা আল্লাহ তার মা বাবার সাথে কিভাবে আচরণ করবে মা বাবার সাথে কিভাবে ব্যবহার করবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরামরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহর রাসূল আল্লাহ তাআলার দরবারে সবচাইতে প্রিয় ইবাদত সবচাইতে প্রিয় জিনিস কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হচ্ছে as-সালাতু আলা ওয়াক্তিহা সময়মতো নামাজ পড়া এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুম্মা আইয়ু এরপরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করার ব্যাপারে আল্লাহ তাআলা সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছে আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما
كما ربياني صغيرا আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার পর, আমি আল্লাহ তাআলার হুকুম মানার পর, ও বান্দা বান্দিরা, তোমাদের জন্য আরেকটি হুকুম আমার পক্ষ থেকে, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের উপর তোমরা দয়া করবা। আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের উপর তোমরা দয়া করবে, ইহসান করবে। ও সন্তানেরা, এরকম ভাবে তোমাদের উপর তোমাদের মা বাবারা ছোটবেলায় দয়া আর ইহসান করেছিল, তোমরা তোমাদের মা বাবার সাথে যখন তোমরা যুবক হয়ে যাবে, তোমাদের বয়স ওই জায়গায় পৌঁছে যাবে যে সময় তোমাদের মা বাবারা তোমাদেরকে জন্ম দিয়েছিল, এই সময় তোমাদের বয়স চলে আসবে, আর তোমাদের মা বাবার বয়স হয়ে যাবে তোমাদের দাদা দাদি নানা নানির বয়সে। ও ও বান্দা বান্দিরা, শুনিয়া রাখো, তোমরা তোমাদের মা বাবার সাথে তখন ইহসান করবে, দয়া করবে। কেমন দয়া করবা? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা, শুনিয়া রাখো, যেরকম ভাবে তোমাদের মা বাবারা ছোটবেলায় তোমাদের উপর দয়া করেছিল, তোমরা তোমাদের মা বাবার উপর ওরকম দয়া করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মা বাবার উপর দয়া করো, ইহসান করো। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন, তোমাদের মা বাবা তোমাদের আচরণে যেন উফ শব্দ করতে না হয়, এবং তোমরা তোমাদের মা বাবার আচরণে তোমাদের মা বাবাকে খেদমত করার ক্ষেত্রে তোমরাও উফ শব্দ বলবা না। ফালা তানহারহুমা, তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না, ধমক দিয়া তোমাদের মা বাবার সাথে আচার আচরণ করবা না। ও উম্মতেরা, ও বান্দারা, শুনিয়া রাখো, তোমরা তোমাদের মা বাবার সাথে কেমন আচরণ করবা। ওয়াকফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার বান্দারা, শুনিয়া রাখো, তোমরা তোমাদের মা বাবার সাথে কেমন আচরণ করবা। ওয়াকফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের মা বাবাকে, তোমরা তোমাদের ভাষাকে তোমাদের মা বাবার জন্য বিছিয়ে দাও, যেরকম ভাবে তোমাদের মা বাবারা ছোটবেলায় তোমাদের জন্য তোমাদের মা বাবার দয়ার ভাষা বিছিয়েছিল। বলে কেমন ভাবে আমাদের মা বাবারা আমাদের জন্য দয়ার ভাষা বিছিয়েছে। আল্লাহু আকবার, আমাদের মা বাবারা আমাদের জন্য কত কষ্ট করিয়াছে। আল্লাহু আকবার, একজন মা যখন তার একজন সন্তান পেটে নেয়, 10 মাস 10 দিন পর্যন্ত কত কষ্ট করিয়া, 10 মাস 10 দিন পর্যন্ত কত কষ্ট করিয়া খাইতে পারে না, ঘুমাইতে পারে না, এদিকেও যাইতে পারে না, ওইদিকেও যাইতে পারে না, কষ্ট আর কষ্ট। যে জিনিস মুখে দেয় গন্ধ লাগে, যে জিনিস মুখে দেয় পেট পর্যন্ত যায় না, শুধু কষ্ট আর কষ্ট। ও সন্তান, তোমার মা বাবা তোমাদের উপর কত দয়া করছে। তোমার মা 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে গর্ভে ধারণ করিয়া 10 মাস 10 দিন পরে দুনিয়ার বুকে এই দুনিয়াটা দেখার সুযোগ করে দিয়েছে। ও সন্তান, তুমি কিভাবে তোমার মায়ের সাথে খারাপ আচরণ করবা? তুমি কিভাবে তোমার বাবার সাথে খারাপ আচরণ করবা? তোমার মা কত দয়া করেছে তোমার উপর। ও সন্তান, শীতের রাত্রিতে আল্লাহ তাআলা দিনটাকে বানাইছে কাজের জন্য, আর রাতটাকে বানাইছে ঘুমানোর জন্য। তোমার মা
দিনের বেলায় কত কষ্ট করিয়া, তোমার মা দিনের বেলায় সংসারের সব কাজ শেষ করিয়া রাতের বেলায় যাবে ঘুমানোর জন্য। তোমার মা তোমাকে তোমার পাশে, তোমার মায়ের পাশে শোয়াইছে। এমন সময় তোমার মা যখন ঘুমানোর জন্য যাবে, দেখে সন্তান বিছানার ভিতরে প্রস্রাব করে দিয়েছে। মা আর সন্তানকে ওই জায়গা থেকে অন্য জায়গায় লড়াইয়া মা ওই প্রস্রাবের ভিতরে শুয়ে গেছে। মা সন্তানকে ভালো জায়গার ভিতরে শুয়ে গেছে। মা তোমার জন্য কত দয়া করছে ও সন্তান, শুনিয়া রাখো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। সন্তান খানা খায় না, মা চিন্তিত। সন্তান ঘুমাইতে পারে না, মা চিন্তিত। সন্তানের গায়ে জ্বর, মা চিন্তিত। কত কত দয়া তোমার মা বাবা তোমার উপর করেছে। ও সন্তান, তোমার মা যদি চাইতো তোমাকে ছোটবেলায় তোমার মা তোমার উপর দয়া না করিয়া অবহেলা করিয়া পালাইয়া দিত, কিন্তু সন্তান তোমার মা তোমার উপর অবহেলা করিয়া তোমাকে পালাইয়া দেয় নাই। সন্তান, তোমার উপর তোমার মা কত দয়া করেছে। আর সন্তান, যখন তুমি যুবক হবে, তোমার মা যখন তোমার দিকে তাবে হয়ে যাবে, দুঃখু হয়ে যাবে, তখন তুমি তোমার মায়ের সাথে কিভাবে খারাপ আচরণ করবা, কিভাবে রক্ত গরম করবা। ও সন্তান, তোমার কি মনে হবে না তোমার মা তোমার উপর ছোটবেলায় কতই না দয়া করেছে। যখন তোমার মা বাবা তোমার দিকে তাবে হয়ে যাবে, ও সন্তানেরা, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মা বাবার জন্য দয়ার পাখাটা বিছিয়ে দাও। সন্তান, তোমার মা দুনিয়ার বুকে নাই, দুনিয়া থেকে অন্ধকার কবরে শায়িত। সন্তান, তোমার বাবা নাই, দুনিয়ার বুকে নাই, কবর জগতে চলে গেছে, কবরস্থানে শুয়ে আছে। তোমার জন্য অট্টালিকা, টাকা পয়সা বানাইয়া, শিক্ষিত বানাইয়া তোমাকে দুনিয়ার বুকে রেখে গেছে। সন্তান, এখন টাকা আছে, মন চায় মাকে খাওয়ানোর সুযোগ হয় না, টাকা আছে, মন চায় বাবাকে খাওয়ানোর সুযোগ হয় না। সন্তান, তুমি তখন কি করবা? আল্লাহ তাআলা বলেন ওয়াক্তিস লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও সন্তানেরা, তখন তোমরা কি করবা? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, যেভাবে আমাদের উপর আমাদের মা বাবারা ছোটবেলায় দয়া করেছিল, ও আল্লাহ, আমার মা বাবার সাথে কবরে আপনিও রহম করেন, দয়া করেন। তখন তুমি দোয়া করতে থাকো, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে কোন সন্তান মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও যদি ওর সন্তান মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইয়াও তার জন্য জান্নাতকে অবধারিত করতে পারলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, তার মতো অদম, তার মতো হতভাগা দুনিয়ার বুকে আর কেউ নাই। আল্লাহু আকবার। মা বাবার খেদমত, মা বাবা আমাদের জন্য কতটুকু রহমত, দয়া। সন্তান, আজকে বুঝবা না, যেদিন মা দুনিয়া থেকে চলে যাবে, যেদিন বাবা দুনিয়া থেকে চলে যাবে, সেদিন বুঝতে পারবে যে মা আমার জন্য কতটুকু রহমত, মা আমার জন্য কতটুকু আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বাবা আমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তখন বুঝতে পারবে। আল্লাহু আকবার। এজন্য মা বাবাকে যদি মা বাবা যদি থেকে থাকে, মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলবো না, মা বাবার সাথে খারাপ আচরণে কথা বলবো না। যে আচরণের কারণে, যে ব্যবহারের কারণে মা বাবা আমার যে আচরণের কারণে কষ্ট পাবে, এই আচরণ আমরা করবো না। মা বাবা যেন আমাদের আচরণে কোনো কষ্ট না পায়, সেদিকে পরিপূর্ণ খেয়াল রাখে। আল্লাহু আকবার। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি, যে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসার পরেও, ঈমান গ্রহণ করার পরেও
সে তার নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগেনি, সে সাহাবী হতে পারেনি, যার নাম হচ্ছে হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ। কেমন ব্যক্তি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে এসে বলেন, ইয়া আহলে মক্কা ওয়াহিদুল্লাহ, হে মক্কাবাসী, আল্লাহ তাআলাকে এক মানো, ওয়াশহিদু আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, এটা তোমরা মেনে নাও। এই কথা শোনার পর হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি যখন শুনতে পেল মক্কার জমিনে এমন একজন নবী আসছে, যে নবীটা সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবীটা এসে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের কথা বলতেছে, তাকে নবী হিসেবে মানার জন্য বলতেছে। ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি কথা শোনার পর ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলেন, আল্লাহ তাআলাকে এক হিসেবে মেনে নিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি চিঠি লিখলেন। হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন আশিক, কিন্তু আমার বাড়ি হচ্ছে ইয়ামানের শেষ শহরের ভিতরে, কিন্তু আমার দিল চায়, মন চায় আমি আপনার সাথে এসে দেখা করব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা জায়গায় সমস্যা, সেই জায়গা হচ্ছে আমার বিদ্যা অবস্থায় আমার মার খেদমত করতে হয়, আমি আমার মাকে খাওয়াইতে হয়, আমি আমার মার দেখাশোনা করতে হয়, আমি আমার মার জন্য আমি ছাড়া আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন অবস্থায় আমি কি করব? আমি কি আপনার সাথে এসে দেখা করব, নাকি আমি আমার মায়ের খেদমত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহির জন্য আরেকটি চিঠি লিখলেন। চিঠির ভিতরে লেখা ছিল, ও ওয়াইস করনী আমার আশিক, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, তোমার মায়ের খেদমত হচ্ছে জরুরি, তুমি আমার কাছে এসে দেখা করা তোমার জন্য জরুরি নয়, এবং কি আমার দেখানো পথ অনুযায়ী তুমি তোমার জীবন যাপন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চিঠিটা লিখলেন, হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি পাওয়ার পরে ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের জামানাতে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারেননি, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া ওমর, হে ওমর, আমার একজন আশিক আছে, যার বাড়ি হচ্ছে ইয়ামানের সেই পরম শহরের ভিতরে। আমার এই আশিকের ব্যাপারে যদি তুমি কখনো জানতে পাও যে এই আশিক ওয়াইস করনী নামে কোন ব্যক্তি এই মক্কা অথবা মদিনার বুকে আসছে, ও ওমর, তুমি তার কাছে গিয়ে বলবা, ও ওয়াইস করনী, তোমরা আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামান থেকে সে যখন মক্কার জমিনে আসলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন মক্কার জমিনে এমন একজন আসছে যার নাম ওয়াইস করনী, শোনার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলতেছে, ও ওয়াইস করনী, তুমি তো এমন ভাগ্যবান ব্যক্তি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বলে গিয়েছে, তুমি যদি কখনো মক্কার জমিনে আসো, তোমার থেকে আমরা দোয়া চাওয়ার জন্য, ও ওয়াইস করনী, তুমি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো। ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় রাসূলের সাথে দেখা করতে পারি না, আমার আমি রাসূলের খুব আশিক, আমার মায়ের খেদমতের জন্য আমি রাসূলের সাথে দেখা করতে পারি না, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করে গিয়েছে, আল্লাহু আকবার, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আমি তোমার জন্য দোয়া করি, তুমিও আমার জন্য দোয়া করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওয়াইস করনী, শুধু তাই নয়, তোমার জন্য রাসূল আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিয়া রেখে গেছে, সেটি হচ্ছে তোমার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের গায়ের চাদর তোমার জন্য হাদিয়া রেখেছে। আল্লাহ সুবহানাল্লাহ। এত সম্মান কিসের জন্য? কি জন্য এত সম্মান? একমাত্র মায়ের খেদমতের জন্য। দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারে, কারণটা কি ছিল? মায়ের খেদমতের জন্য। আল্লাহু আকবার। দেখেন সম্মান কতটুকু। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে আমরা অনেকেই জানি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সম্মান দান করেছে, এখনো পর্যন্ত সকলের মুখে মুখে। কি জন্য? কি কারণে? একমাত্র মায়ের খেদমত। এজন্য আমাদের আচার আচরণে, আমাদের ব্যবহারে যেন আমাদের মা বাবারা যেন আমাদের আচরণে কষ্ট না পায়, সব দিকে খেয়াল রাখবো। যদি দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবা বৃদ্ধ আছে, মা বাবার খেদমত করে যদি জান্নাতকে আমাদের জন্য অবধারিত না করতে পারি, আমাদের মতো হতভাগা, আমাদের মতো নিম্নমানের আর কেউ হতে পারে। এজন্য মা বাবার খেদমত করতে হবে। সন্তান, আজকে তুমি মা বাবাকে কষ্ট দিবে, আজকে তুমি মা বাবার সাথে গরম আচরণে কথা বলবে, ও সন্তান মনে রাখবা তুমি একদিন বাবার জায়গায় যাবে, তুমি একদিন মায়ের জায়গায় যাবে। যখন তুমি বাবার জায়গায় যাবে, দেখবে তোমার সন্তান তোমার সাথে সে আচরণ করতেছে যে আচরণ তুমি তোমার মায়ের সাথে করেছিলে, যে আচরণ তুমি তোমার বাবার সাথে করেছিলে। এই জন্য মা বাবা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস। মা বাবার সাথে কখনো খারাপ আচরণের কথা বলবো না, কারণ আল্লাহ তাআলার ইবাদতের পরে সবচাইতে প্রিয় আল্লাহ তাআলার কাছে মা বাবার খেদমতকে বলা হয়েছে। এজন্য আমরা কি করব?